আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ডাক্তারই তো আমাকে পড়তেই হবে, আর সেইটা যদি তুমি আমাকে না পড়তে দাও, আমি না হব ডাক্তার, না হব ভালো বউ। ডাক্তার হবে? তো বাড়ির বউ পাস দিয়েছে, আমরা তো খুশি হয়েছি। এই যে বাড়ির বউ এখন ডাক্তারি পড়বে কইছে, কোথা থেকে পড়বে? সে তো আর এই গ্রামে বসে পড়তে পারবে না, তার জন্য তো তাকে বাড়ি ছাড়া হতে হবে। মাসের বিয়েতে যদি 12 মাস ঘর ছাড়াই রইল, তবে আর সংসারটা করবে কি করে? লেখাপড়া করে করুক, সংসার জলাঞ্জলি দিয়ে নয় বাপু, আগে সংসার তারপর অন্য কিছু। বিদ্রোহী হবে বলে না আমি বাড়িতে ছেলের বউ আনিনি। একটা কথা না, কান খুলে শুনে রাখো বাচ্চা, আগে সংসার তারপরেতে ওই ডাক্তার মোক্তার হওয়া। একটা কথা না মেয়ে মানুষের জেনে রাখা উচিত, তাকে সবার আগে সংসারের দিকে মন দিতে হবে, সে তার বিয়ে হোক আর না হোক, তারপরে অন্য কিছু হলে হবে, না হলে না হবে। তবে এমনটাই যদি সদরের হাসপাতাল ডাক্তার দিদিদের বাড়ির লোকেরা বলতো, তবে কি হতো বলো? এমনটাই যদি সব মেয়ের বাপ মায়ে বলে, কি হতো তাহলে বলো না? কি আবার হবে? সংসারটা ভালো থাকবে, সমাজটা টিকে থাকবে। কেমন করে ঠিক থাকে তাহলে? তবে তো আবার আগেকার কালের দিন এসে যায়। তুমি নিজে কি তোমার শরীরের ভেতরের কথা নিয়ে কোনো ব্যাটা ছেলে ডাক্তারের কাছে যাবে? বলবে কথা? তোমার মেয়েলি সমস্যা নিয়ে কোলাকুলি কথা বলতে পারবে? ছ্যা ছ্যা ছ্যা, কেন আমার মরণ হবে না? দেখেছো তো, তা তোমার চিকিৎসা করার জন্য তো একখানা মেয়ে ডাক্তার লাগবে। তোমার মতন গায়ের সব মেয়ের জন্য একখানা মেয়ে ডাক্তার লাগবে নাকি? তা সকলেই যদি সংসার করে, ডাক্তারিটা কে করবে? এই পোড়ার মুখী, সংসার না করার ধান্দা না আমি খুব বুঝেছি। দেখো এইসব কথা বলে আমাকে কি ভোলাবে ভেবেছো? তাই বটে, সংসার না করে দান্দা বলেই তো সেবারে আমি তোমার ঝাঁটার বাড়ি খবর জেনেও এসেছি। তাহলে তো ডাক্তারি মোক্তারির কথা বলছো কেন? হ্যাঁ বলছি কারণ ডাক্তারই তো আমাকে পড়তেই হবে, আর সেইটা যদি তুমি আমাকে না পড়তে দাও, আমি না হব ডাক্তার, না হব ভালো বউ। এবার তুমি দেখো কি করবে। তবে হ্যাঁ, যদি তুমি আমাকে ডাক্তারি পড়তে দাও, আমি ডাক্তার হয়েও ভালো বউ হব, এটা বলে রাখলো। শুনলি শুনলি কথা? ও আমাকে হুমকি দিচ্ছে, এই এত বড় আসপর্দা। বলি গড়গড়িয়ে কোথায় চললে? দিদি জামা কেচে শুকাতে দিয়েছে, শুকানো কাপড়গুলো অন্তত আমি তুলে দিই। সংসার একেবারে চারখার হয়ে যাবে, চারখার হয়ে যাবে, আমি খুব ভালো বুঝতে পারছি। বিয়ে দিয়ে তো ছেলের বউ আনিনি ঘরে, একেবারে মন্ত্রী শান্তি নিয়ে এসেছি।